আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। কালনা স্টেশনের হকারদের ওপর আরপিএফ এর নির্মম অত্যাচারের প্রতিবাদে এক ডেপুটেশন বিক্ষোভ সভার আয়োজন করা হয় কালনা স্টেশন চত্বরে। রেলওয়ে হকার্সদের ট্রেনে উঠলে তাদের নামিয়ে দেওয়া, তাদের মারধর করা এবং অযথা কেস দিয়ে তাদের হেনস্থা করার প্রতিবাদে শনিবার এক বিক্ষোভ সমাবেশ হয় কালনা স্টেশন চত্বরে। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু, কালনা শহর আইএনটিটিইউসি সভাপতি শান্তি সাহা সহ বিভিন্ন নেতাকর্মীরা। ডেপুটেশন দেওয়ার পর তিনি হকারদের অনেক সতর্ক হতে বলেন। ট্রেন থেকে সতর্কভাবে নামা ওঠার জন্য এবং নারীদের নিরাপত্তা সুরক্ষায় বর্ধমান জেলার আইএনটিটিইউসি সভাপতি সন্দীপ বসু হকারদের উদ্দেশ্যে বললেন, ট্রেনে মহিলা কম্পার্টমেন্টে যেন কোনো পুরুষ হকার না ওঠে। পুলিশ আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করা, কোনো প্যাসেঞ্জারের সাথে দুর্ব্যবহার করা, কোনো রকম ভাবে রানিং ট্রেনে বেশি ওঠানামা করা, এই জিনিসগুলো থেকে আপনারা নিজেদেরকে একটু সতর্ক রাখবেন। আমরা প্রত্যেকেই চাই আপনারা সুস্থ থাকুন, আপনাদের পরিবার সুস্থ থাকুক, আপনারা পরিবার নিয়ে ভালো করে বাঁচুন এবং আমাদের পক্ষ থেকে যাবতীয় যা আপনাদের জন্য করা সেটা আমরা করব। এছাড়াও তিনি জানান, ভবিষ্যতে যদি তাদের দাবি মেনে আরপিএফরা অত্যাচার বন্ধ না করে তাহলে বড়সড় আন্দোলনের পথে যাবেন বলে তিনি জানান। দেখুন, আমরা আমাদের এই ব্যান্ডেল কাটোয়া শাখায় বেশ কিছুদিন ধরেই আরপিএফদের আমাদের হকার্স ভাইদের প্রতি প্রচণ্ড লাগাতার অত্যাচার চালু হয়েছে। এর আগেও আপনারা দেখেছেন যে রেলে যারা হকারি করছিলেন তাদেরকে জোরপূর্বক তুলে দেওয়া হয়েছিল। তখনও এসে হকার্স ভাইদের পাশে দাঁড়িয়েছি। ইদানিং যারা রেলে গরিব মানুষ যারা রেলে হকারি করে তাদেরকে ধরে ধরে কেস দেওয়া, তাদের প্রতি একটা অবিচার অত্যাচার চলছিল। তার জন্য আজকে সব হকার ভাইরা আমরা এক জায়গায় হয়ে আমরা এখানে একটা প্রতীকী আন্দোলন করলাম এবং আমরা আরপিএফের কাছে আমরা ডেপুটেশন দিলাম। এবং ডেপুটেশন দেওয়ার পর আরপিএফের অফিসারদের সঙ্গে কথা হওয়ার পর একটা সদর্থক আলোচনা হয়েছে। এখন তাদের কাছ থেকে একটা আশ্বাস আমরা কম বেশি পেয়েছি। এখন আমরা অপেক্ষায় আছি তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনার ফলপ্রসূ যদি হয় তো খুব ভালো কথা, না হলে আমরা এই আন্দোলনকে আরও দীর্ঘতর নিয়ে যাব। আমি রাজ্য স্তরের বিষয়টা জানিয়েছি, রাজ্য সভাপতিকেও জানিয়েছি বিষয়টা এবং ওনার নির্দেশের অপেক্ষায় রয়েছি। তারপরে যদি এই আমাদের যে আশা দিয়েছে বা যে আশ্বাস বা যে সদর্থক আলোচনা হয়েছে সেটা না হলে আমরা যেটা পরবর্তী আন্দোলন পদক্ষেপ যেটা আমরা নেব সেটা আমরা রাজ্য স্তরে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং আপনাদের জানিয়ে দেবো সেটা। আমি হকার্স ভাইদের জন্য যেটা বিধি দিলাম, প্রথমত তারা যেন রানিং ট্রেনে ওঠানামা না করেন এবং তারা যেন প্যাসেঞ্জারদের সঙ্গে দুর্ব্যবহার না করেন এবং তারা যেন কোনোভাবেই রেল পুলিশদের সাথে যেন কোনো রকম দুর্ব্যবহার না করে। তারা ট্রেন থেকে নেমে যখন কোনো হকারি করার পর ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে নেমে নিচে চলে আসার জন্য তাদেরকে বললাম। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম যে কোনো মেল হকার্স মানে পুরুষ হকার্সরা কোনোভাবেই লেডিস কম্পার্টমেন্টে উঠবে না, কোনোভাবেই যেন না ওঠে সেটা দেখার জন্য আমি নেতৃত্বদের দায়িত্ব দিলাম। এবং আমাদের যারা আইএনটিটিইউসির নেতৃত্ব আছে, অন্য সংগঠনের যারা হকার্স ভাইরা আছেন তাদেরকেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে রেলে যখন হকারি করছি তারা যেন কোনো পুরুষ হকার যেন লেডিস কম্পার্টমেন্টে না যায়। লেডিস হকাররা যারা যদি কোনো মহিলা হকারি করেন বা অনেক মহিলা আছেন তারা হকারি করেন তারা মহিলা কম্পার্টমেন্টে যাবেন, কিন্তু পুরুষ হকাররা মহিলা কম্পার্টমেন্টে যাতে না যায়। কালনা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।